আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি নিউবর্ন বেবির জন্য ফতোয়া শেয়ার করব। এই ফতোয়াগুলো বানিয়েছি আমি নিউবর্ন বেবির জন্য। তো এটাতে টিপ বোতাম লাগিয়েছি, ওই দুইটাতেও লাগিয়ে নেব। দেখুন তিনটা তিন কালারের। মেশিনের সেলাই ছাড়াও কিভাবে ফতোয়া বানানো যায় সেই ধারণাটাই আপনাদের দিব আজকে। এই ফতোয়াটা নিউবর্ন থেকে শুরু করে 2 মাস পর্যন্ত বেবিরাও পড়তে পারবে। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি যার চওড়া হচ্ছে 10.5 ইঞ্চি, লম্বা 12 ইঞ্চি। চওড়াটা 10.5 ইঞ্চি মানে 21 ইঞ্চি। এটা দুইটা পার্ট করে নিয়েছি। তো এই ফতোয়াটা আমি জয়েন্ট ছাড়া বানাবো, এই জন্য আপনারা একটু ভাঁজ দেওয়াটা খেয়াল করে দেখবেন। দেখুন কিভাবে ভাঁজ দিলাম আমি যে সাইডে আছি সেটা কিন্তু খোলা সাইড আছে, আর অপোজিটে পুরাটুক বন্ধ সাইড। তো এখান থেকে আমি 2 ইঞ্চি নিচ্ছি গলার জন্যে, আর পিছনের গলার লেন্থ নিচ্ছি 1.5 ইঞ্চি, সামনের গলার জন্য নিচ্ছি 3 ইঞ্চি। আর এখানে আমি নিচ্ছি 2 ইঞ্চি, আর এখানে নিচ্ছি 4 ইঞ্চি। আর্মহোলের জন্য 4 ইঞ্চি নিচ্ছি। হাতার শেপ দিয়ে নিলাম, আর এখানে একটু ডাউন করে নিলাম। তো উপরের পার্টটা দেখুন, এই সাইডটা কিন্তু পুরাটুক বন্ধ, আর এটা মাঝখানে খোলা নেই, কিন্তু দুই সাইডেই খোলা পার্ট। তো এখন আমি মার্ক অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি। মার্ক অনুসারে কাপড় কেটে নিচ্ছি। এখন দুইটা পার্ট আমি আলাদা করে নেব, একটু খেয়াল করে দেখুন। এই যে এই দুইটা পার্ট আমি আলাদা করে নিলাম। এখন আমি সামনের গলা কেটে নেব। দেখুন এটা হচ্ছে ফতোয়া, কাটা হয়ে গেছে আমার। এখন সেলাই করে নিলেই হয়ে যাবে ফতোয়া। তো দেখুন আমি 4টা সাইডে সেলাই করে নিয়েছি এভাবে। আর এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে। আমি এই কর্নার সাইডে কাপড়টাকে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে দেখুন এভাবে সেলাই করে নিলেই কিন্তু মেশিনের সেলাই ছাড়াই যে কেউ পারবে এই ফতোয়া বানাতে। তো দেখুন এভাবে করে কিন্তু সেলাই করে নিলেই হয়ে গেল আমাদের ফতোয়া। এ পর্যায়ে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো দেখুন ফতোয়া কিন্তু আমার হয়ে গেছে। এভাবে সহজেই আপনারাও বানিয়ে নিতে পারেন ফতোয়া।